নৃসিংহদেবের আবির্ভাব থেকে তো আমরা কিছু ভগবান নরসিংহদেব, হিরণ্যকশিপু এবং প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে শ্রবণ করি, সেটা ভালো হবে। তো শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন। এই একটি স্কন্ধ সম্পূর্ণ প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব এবং হিরণ্যকশিপু সম্বন্ধে এই লীলা কথা আলোচনা করেছেন শিল শুকদেব গোস্বামী। তো আমরা সংক্ষিপ্ত মঙ্গলাচরণ করে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओमुग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुं भद्रं मृत्युर्मृत्युर्नमामि। हरे कृष्ण। तो श्रीमद् भागवत में सुखदेव गोस्वामी বর্ণনা করেছেন নৃসিংহদেব ভগবানের আবির্ভাব সম্বন্ধে। তো নৃসিংহদেব ভগবানের যে নরসিংহদেব ভগবান যে আবির্ভূত হয়েছেন, তিনি কেন আবির্ভূত হয়েছেন, কার জন্য আবির্ভূত হয়েছেন, সেই কথা পূর্বে কয়েকটি অধ্যায়ে আলোচনা করেছেন। আর তো যখনই আমরা দেখি, যখনই ভগবানের কথা আলোচনা করতে করা হয়, তো ভগবানের আগে তার ভক্তের কথা বা যে যার জন্য ভগবান আসেন, যাকে রক্ষা করার জন্য আর যাকে সংহার করার জন্য। তো এখানে এই নরসিংহদেব ভগবানের আবির্ভাবের পূর্ব কারণ হচ্ছে বৈকুণ্ঠ জগতে বৈকুণ্ঠ জগতে চতুষ্কুমার যখন প্রবেশ করতে গিয়েছিলেন, তখন সেই যে দ্বার রক্ষী রূপে জয় এবং বিজয় তারা ছিলেন, তারা তখন এই চতুষ্কুমার যেহেতু ছোট বালকের অবস্থায়, মানে বালক, তাদের শারীরিক গঠন হচ্ছে বালকের মতো, তো সেই অবস্থায় তাদেরকে প্রবেশ করতে নিষেধ করেন। তো যখনই নিষেধ করেন, সেই জয় এবং বিজয়কে চতুষ্কুমার অভিশাপ প্রদান করেন যে তোমরা বৈকুণ্ঠ জগতে আছো, বৈকুণ্ঠ জগতে থেকে কোনটা এখানে কোনটা রহিত হবে। তোমরা যে আমাদের প্রতি যে সমস্ত যে আচরণ করেছো, এটি বৈকুণ্ঠচিত আচরণ নয়, এটা হচ্ছে মর্তলোকের আচরণ, মানে দেশ ভেদ বুদ্ধি রয়েছে তোমাদের ভিতরে, তাই তোমরা এই জড় জগতে যাও। তো যখন এভাবে অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপ দিলে ভগবান সেখানে অন্দরমহল থেকে গেটে আসেন। গেটে এসে তখন সমস্ত বৃত্তান্ত শোনার পর ভগবান এই চতুষ্কুমারের কাছে, হ্যাঁ, ক্ষমা প্রার্থনা করেন। ভগবান বলেন যে যেহেতু জয় বিজয় হচ্ছে আমার আমার সেবক, তো সেই সেবক হওয়ার ফলে তারা যে ভুল করেছে,
সেই ভুলটা প্রকৃতপক্ষে আমারই ভুল, আমারই অপরাধ হয়েছে। তো আপনারা কৃপাপূর্বক, হ্যাঁ, ক্ষমা করবেন। আর আপনারা যে অভিশাপ দিয়েছেন এটি উপযুক্ত। তো তখন ভগবান বলেন, তাহলে অভিশাপটা একটু, হ্যাঁ, অভিশাপ তো মিথ্যা হবে না। চতুষ কুমার তখন ভুল, মানে চতুষ কুমারও তখন চিন্তা করলেন যে না, আমাদের এরকম অভিশাপ দেওয়া ঠিক হয়নি। বা তখন তারা চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে তোমরা আহ দুইটা শর্ত দিলেন যে যদি ভক্ত রূপে এই জড় জগতে যাও তাহলে 7 জন্ম লাগবে, 7 জন্ম পরে আবার বৈকুণ্ঠ লোকে ফিরে আসতে পারবে। আর যদি অভক্ত রূপে, শত্রু রূপে যদি জন্মগ্রহণ করো তাহলে 3 জন্মে ফিরে আসতে পারবে। তো তখন জয় এবং বিজয় চিন্তা করলেন যে না, আমরা 7 জন্ম প্রভুর বিরহ অনুভব, মানে সহ্য করতে পারবো না। তো তাই আমরা, তারা পছন্দ করে নিলেন 3 জন। 3 জন্মে তারা আহ এই জড় জগতে জন্মগ্রহণ করবেন। তো প্রথম জন্ম হচ্ছে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, বারাহদেব রূপে এসে ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করেছেন, হিরণ্যাক্ষকে বধ করলে তখন সেই হিরণ্যাক্ষ আর তার যে ভাই হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু তখন তার ভাইয়ের যে, এই ভাইকে যে মেরেছে ভগবান বিষ্ণু, এটি সহ্য করতে পারলেন না। তার ভাইয়ের, ভ্রাতার মৃত্যুর যে, মানে দুঃখ, তিনি খুব ভারাক্রান্ত হয়ে পড়লেন। কিন্তু যেহেতু তিনি একজন মহান ব্যক্তি, হ্যাঁ, মহান অসুর, মহান মহান অসুর বলা যাবে না, ভয়ঙ্কর অসুর তিনি। তো তাই তিনি কি করলেন, যখন ফিরে আসলেন ঘরে, গৃহে ফিরে এসে দেখেন যে তার যে ভাইয়ের যে বউ, হ্যাঁ, পত্নী গণ এবং অন্যান্য আত্মীয় স্বজনগণ সকলেই ক্লান্ত, মানে কি বলে, ঘিরে ধরে শোক করছে, কান্নাকাটি করছে। তখন হিরণ্যকশিপু তাদেরকে জ্ঞান, তত্ত্ব জ্ঞান উপদেশ প্রদান করেন যে দেখো, আসলে আমাদের এই শরীরটা, আমরা এই শরীর নই, আমরা হচ্ছি আত্মা, আত্মা কখনো মরে না, এই শরীরটা নষ্ট হয়, তো এই শরীরের জন্য শোক করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। একদম ভগবত গীতার আত্মতত্ত্ব বিজ্ঞান খুব সুন্দরভাবে তাদেরকে শিক্ষা প্রদান করলেন। এবং সেখানে, হ্যাঁ, একটা ঘটনা, একটা কাহিনীর উত্থাপন করে বুঝালেন। হ্যাঁ, তো বুঝিয়ে, যাই হোক, তাদেরকে বুঝিয়ে তো তখন সান্ত্বনা প্রদান করে তারপরে সেই হিরণ্যকশিপুর, এই হিরণ্যাক্ষের দাহ কার্য আদি যা সমস্ত ক্রিয়াকর্ম সেগুলি সম্পন্ন হলো। কিন্তু সম্পন্ন হওয়ার পর হিরণ্যকশিপু কি করলো, সে তখন তার যে ভাই হিরণ্যাক্ষ বধের যে শোক, সেই শোক থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তখন পরিকল্পনা করতে শুরু করলেন যে আমার ভাইকে বধ করেছে শ্রীবিষ্ণু, অর্থাৎ আমি শ্রীবিষ্ণুকে বধ করব। এটা তার প্রতিজ্ঞা যে শ্রীবিষ্ণুকে আমি বধ করব। তখন সেই পরিকল্পনা করে চিন্তা করলো যে এই দেবতাগণ দেবতাগণ কি করে শক্তিশালী হচ্ছে, বা শ্রীবিষ্ণু কি করে, কোথার থেকে শক্তি পাচ্ছে। তো তখন সে দেখলো যে এই যে যজ্ঞ যে করা হয়, এই যজ্ঞ বিষ্ণুর উদ্দেশ্য করে, আর সেই যজ্ঞ ফল
ভোগ করে এই দেবতাগণ সহ শ্রী বিষ্ণু শক্তিশালী হবে। তাহলে কি করতে হবে? যাতে যজ্ঞ করতে না পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। যজ্ঞ করার জন্য প্রথমে চিন্তা করলো, আচ্ছা যজ্ঞ কি করে করা হয়? না, যজ্ঞের মধ্যে ঘি লাগে। আর কারা যজ্ঞ করে? ব্রাহ্মণেরা যজ্ঞ করে। আর কি? ঘি দিয়ে আরতি আহুতি দেয়। আর কাঠ, কাঠ সে যজ্ঞে ব্যবহার করে। তো তখন সে কি করলো, যাতে ঘি সরবরাহ না হয় তার জন্য গাভী হত্যা করতে শুরু করলো। তো তার যে তার যে অনুগামী ছিল, সমস্ত দানবদেরকে ডাকলো। সমস্ত দানবদেরকে ডেকে হিরণ্যকশিপু নির্দেশ দিল যে তোমরা কি করবে, সমস্ত ব্রাহ্মণকে মেরে ফেলবে, গাভীকে মেরে ফেলবে, গাছপালা সব কেটে ফেলবে, যাতে যজ্ঞ আর সম্পন্ন না করতে পারে। তো এভাবে সেই দৈত্যরা এসে এই পৃথিবীতে এসে সর্বত্র বিচরণ করে সেই অত্যাচার শুরু করে দিল। একটাই কারণ, তার ভাইয়ের প্রতিশোধ নিবে ভাব। তো তখন তাদেরকে পাঠিয়ে দিয়ে তার যে বাড়ির লোকজনকে বোঝাচ্ছে, বোঝানোর পরে আহ হিরণ্যকশিপু তখন চিন্তা করলো, আমি যে বিষ্ণুকে বধ করব, বধ করতে গেলে আমাকে অনেক শক্তির দরকার। তো শক্তি কি করে পাওয়া যাবে? না, শক্তি খেলে শক্তি হবে না, শক্তি হবে তপস্যার দ্বারা। কোনো কিছু কার্য অসাধ্য সাধন যখন করতে হয়, তখন কি করতে হয়? তপস্যা করতে হয়। যে কোনো কাজে আমরা দেখি, জাগতিক কাজ হোক বা আধ্যাত্মিক কাজ হোক, তপস্যা করতে হয়। যেমন আগামীকাল নরসিংহ চতুর্দশী, আমরা উপবাস করি। তো তপস্যার দরকার রয়েছে। তো তপস্যা করার মাধ্যমে শক্তি অর্জন হয়। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো কি না, আমাকে আমাকে অমর হতে হবে। হ্যাঁ, যাতে আমি মরে না যাই, আমাকে কেউ মারতে না পারে। তার জন্য সে পরিকল্পনা করলো, অমর হওয়ার পরিকল্পনার উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে শুরু করলো। আর তপস্যা করতে করতে বর্ণনা করা হচ্ছে, সেই তপস্যায় তার শরীরের যে মাংসগুলো, সেগুলো পুরো ওই উই পোকায় খেয়ে নিয়েছে। শুধু তার যে হাড্ডি ছিল, হাড়, তার মধ্যে সে প্রাণ ধরে রেখেছে। কঠোর তপস্যা করছে, কঠোর তপস্যা করছে। বর্ণনা করা হচ্ছে যে সে যেখানে তপস্যা করছিল, সে উই পোকার ঢিপি, মানে মাটি তুলে একদম পুরো ওর মধ্যে ডুবে গেছে, মানে একদম ঢেকে ফেলেছে। কত, মানে হাজার বছর ধরে তপস্যা করেছে। আর কার তপস্যা করছিল? না, ব্রহ্মার তপস্যা করছে। ওম ব্রহ্মায় নমঃ, এভাবে মন্ত্র উচ্চারণ করছে, তপস্যা করছে। তো তখন সমস্ত দেবতাগণ হাহাকার শুরু হয়ে গেছে যে তার যে তপবল, তপ তপস্যার ফলে সেই তপস্যার অগ্নি এমন ভাবে প্রজ্বলিত হয়েছে, একদম সে মানে ঊর্ধ্ব লোক, দেবতা লোক, হাহাকার সেখানে তারা সহ্য করতে পারছে না। তখন সকলে মিলে কি করেছে? ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মাকে গিয়ে বলেছে যে আপনি কিছু করুন ব্যবস্থা, না হলে আমরা মরে যাব। তো তখন ব্রহ্মা বলছেন ঠিক আছে। কেন? যেহেতু সেই অসুর ব্রহ্মার তপস্যা করছিল, সে ব্রহ্মার কাছে গিয়েছে। তো ব্রহ্মা তখন এসেছেন। ব্রহ্মা এসে তা এসে হিরণ্যকশিপুকে দেখতে পাচ্ছে না। কেন? তার শরীর তো মাংস তো ছিল না, হাড়গুলো ছিল। এই হাড়গুলো পুরো একদম, মানে মাংস খেয়ে খেয়ে উই পোকা একদম ঢেকে ফেলেছে। দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজ আসছে, হ্যাঁ, ওম ব্রহ্মায় নমঃ। তখন ব্রহ্মা কি করেছেন, তার কমণ্ডলু থেকে জল নিয়ে মন্ত্রপুত করে সেই ছিটিয়ে দিয়েছেন। আর যখন ছিটিয়ে দিয়েছেন, তখন সেই
আহ ওই প্রকার সেই ঢিপি থেকে বেরিয়ে এসেছে। আর তার যে শরীর যে একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল, সে পুনরায় একদম মানে তাজা শরীর, হৃষ্টপুষ্ট শরীর নিয়ে বেরিয়ে এসেছে, সেখান থেকে পুনরুজ্জীবিত হয়েছে। আর সেই হিরণ্যকশিপু সেইখান থেকে বেরিয়ে এসে ব্রহ্মার কাছে বিনীতভাবে প্রার্থনা করতে শুরু করেছে। তো ব্রহ্মা বলছেন, হে বৎস, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও? তখন হিরণ্যকশিপু বলছে যে আমাকে আপনি অমর বর প্রদান করুন। ব্রহ্মা বলছেন, আরে আমি নিজেই অমর নই, আমি কি করে তোমাকে অমর বর দিতে পারি? ব্রহ্মারও একটি আয়ু আছে না? ব্রহ্মার এই 100 বছর, আমাদের যেরকম যেরকম আমরা 100 বছর, বর্তমান কলিযুগের মানুষ 100 বছর বাঁচে, ঠিক তেমনি ব্রহ্মারও আয়ু হচ্ছে ব্রহ্মলোকের হিসাব অনুসারে 100 বছর সময় অনুসারে। তো বলছে আমিও তো, আমি নিজেই অমর নাই, কি করে আমি তোমাকে অমর বর প্রদান করতে পারি? তো তখন হিরণ্যকশিপু চিন্তা করলো যে তাহলে কি করে অমর বর নেওয়া যাবে। তো তখন হিরণ্যকশিপু যেহেতু অসুর, সে অসুরচিত বুদ্ধি প্রয়োগ করতে শুরু করলো। তো ব্রহ্মাকে তখন বললেন, ঠিক আছে, তাহলে আপনি এই বর আমাকে প্রদান করুন। আমি আকাশে মরবো না, আমি মাটিতে মরবো না। ব্রহ্মা বললেন, তথাস্তু। আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। তথাস্তু। আমি রাতে মরবো না, আমি দিনে মরবো না। তথাস্তু। আমি অস্ত্রের দ্বারা মরবো না, আমি শস্ত্রের দ্বারা মরবো না। আমি জলে মরবো না, আমি অন্তরিক্ষে মরবো না। আমি আর কি, মানে অনেক ভাবে, উম, অনেক ভাবে কোনো মানুষের দ্বারা মরবো না, কোনো পশুর দ্বারা মরবো না। তো এইভাবে ব্রহ্মা কাছে হিরণ্যকশিপু কৌশল করে লিস্ট এরকম ধরে দিলেন। সে চিন্তা করলো আর কি কি ভাবে একজন মরতে পারে। তো সবগুলো বলেছে, হ্যাঁ, যে যে ভাবে একজন মরে। তো তখন ব্রহ্মা বলছেন তথাস্তু, বলে দিয়েছেন। আর যখন তার বর নেওয়া হয়ে গেছে, তখন সে চিন্তা করছে, ব্রহ্মাজি, আপনি আমাকে এই অমর বর প্রদান করলেন না, কিন্তু আমি কৌশল করে ঠিক, আমি কায়দা করে আপনার কাছ থেকে অমর বর নিয়ে নিয়েছি। কেন? যা কিছু বলেছি এইগুলো ছাড়া আর কেউ, মানে মরার কোনো অন্য কোনো উপায় নেই। মানে যা যা, যে যে ভাবে মানুষ মরে, সবগুলো বর আমি নিয়ে নিয়েছি, এগুলো দ্বারা আমার মৃত্যু হবে না। তখন সে কি করলো, এই বর লাভ করার পর সমগ্র ব্রহ্মাণ্ডে পুরো তার তার মানে প্রভাব বিস্তার করতে শুরু করলো। সে কি করলো, ইন্দ্র, মানে স্বর্গলোকে গিয়ে, বলা হচ্ছে সমস্ত দেবতাদেরকে পরাজিত করে ইন্দ্র, ইন্দ্রের উম, যে সিংহাসন সেটা দখল করে নিয়েছে। আর শুধু দখল করে নিয়েছে না, যেরকম আমরা বলি একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভৃত্য, মানে একমাত্র ভগবানই হচ্ছেন, কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর, আর সমস্ত সবাই হচ্ছে তার সেবক। সেই রকম হিরণ্যকশিপু কি করেছিল, সেই হচ্ছে একমাত্র ভগবান। কোনো ভগবানের পুজো হবে না, কোনো ভগবানের জয়ধ্বনি বা কেউ কিছু করতে পারবে না। শুধু জয়ধ্বনি হবে, গুণকীর্তন হবে। কার হবে? হিরণ্যকশিপু কি জয়। বলা হচ্ছে নারদ মুনি, নারদ মুনিও, নারদ মুনি এই ঘটনাটা বলছেন, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে, এই যেটা আমরা আলোচনা করছি। নারদ মুনি বলছেন, নারদ মুনি বলছেন এমনকি সমস্ত দেবতারা তো তার মানে দাস দাসী হিসেবে সবাই সেবা করত, এমনকি আমি এবং গন্ধর্বগণ সহ আমরা হিরণ্যকশিপুর জয়গান করতাম।
তাহলে চিন্তা করো হিরণ্যকশিপুর কত পাওয়ার ছিল, কত তার মানে তার প্রভাব ছিল। তো এইভাবে সবাইকে তার দাসে পরিণত করলো। আর বিভিন্ন লোকপালগণ তখন আহ, যারা মানে সমস্ত দেবতাগণ, লোকপালগণ, মুনি ঋষিগণ সকলেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তারা ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান, আপনি ব্যতীত আর এই হিরণ্যকশিপুর কে বধ করা কারো পক্ষে সম্ভব নয়, আপনি একটু এর কিছু মঙ্গল বিধান করুন। তো ভগবান তাদেরকে কি করলেন, তার দিব্য কণ্ঠস্বর দিয়ে, হ্যাঁ, তার মাধ্যমে তাদের ভয় দূরীভূত করলেন যে আমি আসবো। কখন আসবো? যখন এই হিরণ্যকশিপু তার পুত্র, তার ভক্ত পুত্র, মহান ভগবত ভক্ত, শুদ্ধ ভক্ত প্রহ্লাদের প্রতি অত্যাচার করে, তখন আমি আসবো। তো তো বলা হচ্ছে হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিলেন, তপস্যা যখন করতে গিয়েছে, তো তখন কি হচ্ছিল, এটা আগের ঘটনাটা, আমরা এটা ছেড়ে এসেছি। তো যখন তপস্যা করতে গিয়েছে তখন সেখানে বলা হচ্ছে একটি পাখি ওই শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু এরকম উচ্চারণ করছে। আর এই জঙ্গলে গিয়েছে, তো তপস্যা, বনের তপস্যা করতে গিয়েছে। হিরণ্যকশিপু তখন তার তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে বারবার, আর ওই শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণুই চিন্তা আসছে। তো তখন সে কি করেছে, তার মন যখন চঞ্চল হয়ে গেছে, তখন তার কাম ভাব উদয় হয়েছে। কাম ভাব উদয় হলে তখন সে ফিরে আসে, হ্যাঁ, তার রাজপ্রাসাদে ফিরে এসে কয়াদুর সঙ্গ করে। কয়াদুর সঙ্গ করলে, যখন বলা হচ্ছে কয়াদুর যখন সঙ্গ করেছিল, তখন তার মনে পড়েছিল সেই শ্রী বিষ্ণু সেই যে তার যে তপস্যা করতে গিয়ে যে শ্রবণ করেছিল। তো তখন সেই অবস্থায় যেহেতু সে গর্ভাধান করেছে, তো সেখানে বলা হচ্ছে আহ প্রহ্লাদ মহারাজ তার সন্তান এরকম মহান ভগবত ভক্ত পরিণত হন। সেটা একটা কারণ। আরো অন্যান্য কারণ আছে প্রহ্লাদ মহারাজের ভক্ত হওয়ার পিছনে। তো এভাবে যখন ভগবান যখন বলল যে এই প্রহ্লাদের প্রতি যখন সে অত্যাচার করবে, আচ্ছা, যখন হিরণ্যকশিপু যখন তার আবার যখন সে বনে গিয়েছে যে তপস্যা করার জন্য, তপস্যা করছিল অনেক বছর যাবৎ কাল, তো তখন এদিকে কি হয়েছে, যেহেতু তার স্ত্রী গর্ভবতী হয়েছিল, তো তখন সমস্ত দেবতাগণ এসেছে। হ্যাঁ, এসে কি করছে তারা, তারা চিন্তা করছে যে এই হিরণ্যকশিপু এত বড় একটা অসুর, আর এর যে সন্তান হবে, তাহলে অসুরের সন্তান আরো কত বড় দুর্ধর্ষ অসুর হতে পারে। অতএব কি করা যায়, কি করব আমরা, মাতৃগর্ভে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তো কিছু করা যাবে না। মাতৃগর্ভ, মাতৃ মানে ভ্রূণ হত্যা করা যাবে না, ভ্রূণ হত্যা মহাপাপ। যদিও প্রভুপাদ বলছেন আজকাল অনেকেই তার নিজের গর্ভকে নাশ করছে। তো প্রভুপাদ বলছেন এটা ঠিক না, এটা মহাপাপ। তো তখন কি হয়েছে, সমস্ত দেবতাগণ সেই কয়াদুকে নিয়ে চলে যাচ্ছে। তো কয়াদুকে নিয়ে যখন যাচ্ছে, তখন তারা নিয়ে যাচ্ছিল কেন, তারা নিয়ে যাচ্ছিল যে যেই মাত্র সেই শিশুর জন্ম হবে, তখনই সেই শিশুকে মেরে ফেলতে। কেননা সে যদি বড় হয় তাহলে এই হিরণ্যকশিপুর থেকে আরো বড় অসুর হবে, তখন আর তাকে কিছু করতে পারবে না। অতএব শিশু অবস্থায় তাকে মেরে দেয়। তো নারদ মুনি তখন সেখানে পৌঁছেছেন, পৌঁছে গিয়ে জিজ্ঞেস করছেন তোমরা কি করছো। যে তখন নারদ মুনিকে বলেছেন ঘটনা। তখন নারদ মুনি বলছেন যে না না, তোমরা জানো না, এর গর্ভে
একজন ভগবানের মহান ভক্ত রয়েছে। তো তোমরা এক কাজ করো, তোমরা এই কয়াধু, তার নাম হচ্ছে কয়াধু, কয়াধুকে আমাকে দিয়ে দাও। তো নারদ মুনি তখন নিয়ে যান, এক আশ্রমে তিনি রাখেন। আর বলা হচ্ছে নারদ মুনি তখন প্রতিদিন এই ভাগবত কথা, ভগবানের লীলা বিলাস, ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা এই কয়াদুকে শ্রবণ করাতেন। তো গর্ভ অবস্থায়, শিশু গর্ভে ছিল, তো শিশু যখন গর্ভে ছিল, এই গর্ভ অবস্থায় প্রহ্লাদ মহারাজ আহ, সব কথা, এই নারদ মুনির সব কথা শ্রবণ করেছেন। দুজনেই শ্রবণ করেছেন। পরবর্তীতে নারদ, এই প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদকে যখন জিজ্ঞেস করা হলো, প্রহ্লাদ তুমি এত কিছু কথা কোথা থেকে শিখলে? আমরা আমরাও যে গুরুদেবের কাছ থেকে শিখছি, আর তুমিও সেই গুরুদেবের কাছ থেকে শিখছো, কিন্তু আমাদের গুরুদেবকে এইসব কিছু শেখায়নি, তুমি যেগুলো আমাদেরকে শেখাচ্ছ, তুমি কোথা থেকে শিখলে? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমি আমার মাতৃগর্ভে আমার গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি। মাতৃগর্ভে কি করে শুনলেন? তখন বলছে যে এরকম, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মা শ্রবণ করেছিল, আর মায়ের শ্রবণের কর্ণ দিয়ে আমি শুনেছিলাম। তো মাও শুনেছিল, আমিও শুনেছিলাম, কিন্তু মা সেটা কাজে লাগায়নি বলে মা ভুলে গেছে, কিন্তু আমি মনোযোগ সহকারে শুনেছি, আমার সবকিছু কথা মনে আছে। এই জন্য আমাদের যখন কোনো মা যখন গর্ভবতী হয়, তখন খুব সাবধানে থাকার কথা বলা হয়। এরকম কোনো জিনিস খাবে না, এরকম কোনো কাজ করবে না, যে মা যা যা করবে সেটা তার সন্তানের উপর তার প্রভাব পড়বে। তো কয়াধু এখানে নারদ মুনির কাছ থেকে এই ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করেছে। শ্রবণ করার ফলে প্রহ্লাদ মাতৃগর্ভেই কি হলো, ভগবানের মহান ভগবত ভক্তে পরিণত হলো। সেখানে শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন যে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, তাহলে সে ভগবত ভক্তিতে উন্নতি করতে পারে। আর আহ, আমাদের যে ভয় রয়েছে, না ভয় আছে না, আমরা ভয়, শোক মোহ ভয় পাওয়া, শোক, মোহ আর ভয়, এই তিনটে জিনিস আমাদের ভেতরে কাজ করে। শোক, শোক মানে পূর্বে যা ঘটনা ঘটেছে সেগুলোকে চিন্তা করে আমরা শোক করি। আর মোহ মানে বর্তমান পরিস্থিতি, আমরা মোহিত হয়ে কাজ করি। আর ভয়, ভবিষ্যতে কি হবে সেটা ভয় আমাদের ভিতরে কাজ করে। আমাকে কে দেখবে, আমার কি হবে, ইত্যাদি ভবিষ্যতের কথা চিন্তা করে ভয়, ভয় আসে। কিন্তু প্রহ্লাদ মহারাজ ছিলেন নির্ভীক। নির্ভীক কেন ছিলেন? প্রভুপাদ আলোচনা করেছেন যে যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণকে যখন স্মরণ করে, তখন আর তার কোনো ভয় থাকে না। যদি কেউ একজন শুদ্ধ ভক্ত হয়, তাহলে তার সমস্ত ভয় দূরীভূত হয়। কেন? ভগবান হচ্ছেন অভয়, ভগবানের নাম হচ্ছে, ভগবানের চরণ পদ্ম হচ্ছে অভয়। তো এই জন্য গোবিন্দ দাস তিনি তার আহ, গানে লিখেছেন, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। অভয় চরণার বিন্দে যদি আমরা আরাধনা করি, উপাসনা করি, পুজো করি, তাহলে আমরা নির্ভয়, আমাদের ভয় কেটে যাবে। আমার কি হবে, কি হবে না হবে ভগবানের উপরে ছেড়ে দিতে পারবো। কিন্তু এখন আমরা পারি না, যেহেতু আমরা নিজেরা প্ল্যান করি, নিজেরা নিজেদের দায়িত্ব নিই, এই জন্য আমরা সেটা পারি। কিন্তু ভগবানের উপরে যদি আমরা স্বর্ণাপন্ন হই, ভগবানের শরণাগত হয়, যদি ভগবানের উপরে যদি আমাদের আহ, জীবনের, আমাদের এই রথের ঘোড়ার বল মানে রশি যদি তার হাতে দিয়ে দিই, তাহলে আর আমাদের ধীরে ধীরে ভয় থেকে আমরা মুক্ত হতে পারবো। যাই হোক, তো প্রহ্লাদ মহারাজ নির্ভীক ছিলেন, যার পরিণাম স্বরূপ আমরা পরবর্তীতে দেখতে পেরেছি
প্রহ্লাদ মহারাজ কিভাবে হিরণ্যকশিপু কত রকমের আহ দুঃখের মধ্যে পড়লেও প্রহ্লাদ মহারাজ কখনো ভয়ভীত হন। তো প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু যখন সেই তপস্যা থেকে ফিরে এলো, নারদ মুনি তখন সেই প্রহ্লাদ মহারাজকে সহ এই কি বলে কয়াদুকে নিয়ে সেই হিরণ্যকশিপুকে দিয়ে আসলো। আর হিরণ্যকশিপু নারদ মুনির প্রতি খুব সন্তুষ্ট হয়েছে, খুব খুশি হয়েছে। হ্যাঁ, যে এতদিন যাবত এই কয়াধুর তত্ত্বাবধান করেছে, যত্ন নিয়েছে। তো পরবর্তীতে যখন প্রহ্লাদের জন্ম হলো, প্রহ্লাদের শিক্ষার জন্য, প্রহ্লাদকে শিক্ষা প্রদান করার জন্য সেই রাজ গুরুকুলে প্রেরণ করা হলো। গুরুকুলের টিচারকে, গুরুকুলের শিক্ষক ছিলেন শুক্রাচার্যের দুই পুত্র, ষণ্ড এবং অমর্ক। এই ষণ্ড এবং অমর্ক কে দায়িত্ব দেওয়া হলো এই প্রহ্লাদকে অসুর নীতি, দৈত্য নীতিতে যাতে সে নিপুণ হতে পারে, ভালোভাবে সাম দাম ভেদ দণ্ড এসব নীতিগুলো যেন ভালোভাবে আয়ত্ত করতে পারে, সেই সব শিক্ষা প্রদান করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তো এই ষণ্ড এবং অমর্ক তারা দুজন নিয়ে তখন এই প্রহ্লাদ মহারাজকে শিক্ষা প্রদান করতে শুরু করে। তো এরকম যখন আহ শিক্ষা প্রদান করছে, তো একদিন কি হলো, হিরণ্যকশিপু বললেন যে আমার প্রহ্লাদকে আমি দেখতে চাই, বা তার গুরুকুলের শিক্ষকরা কতটা কি শিখিয়েছে, তো নিয়ে এসেছেন সাজিয়ে গুছিয়ে। তার মা কয়াধু তাকে সুন্দর করে সাজিয়েছে, আর রাজপ্রাসাদের রাজ সিংহাসনে হিরণ্যকশিপু বসে আছে, সেখানে গিয়ে প্রহ্লাদকে দিয়েছে। তো প্রহ্লাদকে কোলে নিয়েছে, কোলে নিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, হে বৎস, খুব আদর যত্ন করছে তাকে। হ্যাঁ, আদর যত্ন করে জিজ্ঞাসা করছে, হে বৎস, তুমি বলো তো তোমার গুরুদেবের কাছ থেকে, মানে একটা সহজ প্রশ্ন করেছে, কঠিন প্রশ্ন করলে হয়তো ঠিক হয়তো উত্তর দিতে পারবে না, তো সহজ প্রশ্ন করেছে, তুমি তোমার গুরুদেবের কাছে কি শিখেছো? বা সহজ কি শিখেছো, অনেক কিছু শিখেছে, যে কোনো একটা কিছু বললেই হবে। তো যখন এরকম বলেছেন তখন সে তার পিতার কাছে, হ্যাঁ, ব্যক্ত করছেন। হ্যাঁ, কি ব্যক্ত করছেন? প্রহ্লাদ মহারাজ যেহেতু ছিলেন ভগবানের মহান ভক্ত, তিনি মানে মাতৃগর্ভেই সেই শিক্ষা লাভ করেছেন। তিনি প্রিচিং করতে শুরু করেছেন। ভগবানের ভক্তের এটা হচ্ছে একটা গুণ, যে ভক্ত সব সময় কি করে, যখনই সুযোগ পায় সে প্রচার করতে শুরু করে। তো প্রহ্লাদ মহারাজ প্রচার করতে শুরু করে দিয়েছে। কোথায়? তার প্রচারের প্রথম প্রচার শুরু করলেন কার কাছে? তার মহান দৈত্য, মহান অসুর হিরণ্যকশিপু, যে হিরণ্যকশিপু পুরো ব্রহ্মাণ্ডে তার আধিপত্য ছিল। হ্যাঁ, তো তার কাছে প্রচার শুরু করলো, কি বলছে, যে হে গুরুদেব, হে পিতাশ্রী, আমি এতদিন আমার গুরুদেবের কাছে যা যা শিখেছি, এটাই শিখেছি, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎকরা হিত্বাত্মপাতম গৃহান্ধকূপম বনম গতম যত হরিমাশ্রয়। তিনি বলছেন, হে অসুর শ্রেষ্ঠ, মানে পিতাকে বলছেন, হে অসুর শ্রেষ্ঠ পিতা, আমি গুরুদেবের কাছে এটা শিখেছি যে এই অসদ্রোহাত, মানে এই জগতের এই সব যে আধিপত্য বিস্তার করব, এই করব, ভোগের বিভিন্ন যে বিষয় বস্তু যা কিছু রয়েছে, এইগুলোকে পরিত্যাগ করে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করাই হচ্ছে
সব থেকে শ্রেষ্ঠ। হুম। তো যখনই হিরণ্যকশিপু যখনই শুনেছে যে প্রহ্লাদের মুখে কার কথা, কার গুণকীর্তন, শ্রীকৃষ্ণ যে হচ্ছে আমার শত্রু, তার গুণকীর্তন করছে, তো তখন হিরণ্যকশিপু কিন্তু রেগে যায়নি সেই সময়, রেগেছে অল্প একটু, কিন্তু সে একটু মানে কি বলে, একটু আহ, একটু মানে দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে গেছে যে এটা কি করে হয়। এত ছোট্ট বালক, এত ছোট বালক, সে কি করে এরকম আমার বিষ্ণুর মানে মানে আমার শত্রু বিষ্ণুর গুণকীর্তন কোথা থেকে শিখলো। তো তখন তার গুরু, যারা শেখাচ্ছিল সন্ন্যাসী, তাদেরকে জিজ্ঞেস করেছে। তারা বলছে, না না মহারাজ, আমরা এরকম কোনো শিক্ষা প্রদান করিনি। তো তখন বলছে, ঠিক আছে, তাহলে কাজ করো, নিশ্চয় কোনো এই গুরুকুলের মধ্যে কোনো বৈষ্ণব ঢুকে গিয়েছিল। হ্যাঁ, নিশ্চয় কোনো বৈষ্ণব ঢুকে এর এর একে এরকম শিক্ষা প্রদান করেছে। তো তোমরা একে নিয়ে যাও, আর গুরুকুলের মানে কি বলে বাউন্ডারি, মানে কড়া সিকিউরিটি ব্যবস্থা করো, যাতে কোনো আহ, বৈষ্ণব প্রবেশ করতে না পারে। তো তখন নিয়ে গেছে তাকে, নিয়ে গিয়ে আবার তাকে শিক্ষা প্রদান করেছে, অনেক কিছু শেখাচ্ছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তো অলরেডি শিখে গেছে তার গুরুদেবের কাছ থেকে কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত নয় ইত্যাদি। এতদিন যাবত মহান ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ নারদ মুনির কাছ থেকে শ্রবণ করেছেন, তো তিনি আর নতুন করে কি শিখবেন। তো তখন কি হয়েছে, এদিকে আহ আবার কিছুদিন পর আবার নিয়ে এসেছেন, ভালো করে শিখিয়েছেন এবারে সন্দেহমত, ভালো করে শিখিয়ে এবারে চিন্তা করছেন যে এবারে যদি আমরা নিয়ে যাই মহারাজের কাছে, প্রহ্লাদ যখন বলবে, হ্যাঁ, তখন আমরা যা শিখিয়েছি, তাহলে আমাদেরকে রাজা হিরণ্যকশিপু আমাদেরকে খুব প্রশংসা করবে। তো তখন আবার নিয়ে গেছে, তখন আবার সেই কোলে নিয়েছে, কোলে নিয়ে জিজ্ঞাসা করেছে, এবারে একটু একটু প্রশ্নটা একটু আলাদা ভাবে করেছে। আগে তো বলেছিল কি শিখেছো তার সেটা বলো, এবারে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আচ্ছা প্রহ্লাদ, বলো তো তুমি তোমার গুরুদেবের কাছ থেকে তুমি যা কিছু শিখেছো, তার মধ্যে তোমার কি শ্রেষ্ঠ বলে মনে হয়, শ্রেষ্ঠ শিক্ষা মানে সব থেকে ভালো তুমি কোনটা মনে করো, সেটা বলো। তখন প্রহ্লাদ মহারাজ বলতে শুরু করেছেন, ও পিতাশ্রী, আপনি শুনবেন, আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শুনে মানে যা শিখেছি, আমরা ওই কি বলি, আমি যা শিখেছি তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো কি, এই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সত্যম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তি চেতনবলক্ষণা ক্রিয়েত ভগবত্যধ্য তৎমন্যে অধীতম উত্তমম। তো তিনি বলছেন প্রহ্লাদ মহারাজ যে তৎমন্যে আমি মনে করি অধীতম উত্তমম, যত আমি শিক্ষা গ্রহণ করেছি এতদিন যাবত, সব থেকে এই শিক্ষাটা আমার ভালো লেগেছে। কোন শিক্ষা, নববিধা ভক্তির যে অঙ্গ, নববিধা ভক্তির কথা বলেছে। আর যখন বলেছে প্রহ্লাদ মহারাজকে একদম পুরো তার কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, কেন, বিষ্ণুর নববিধা ভক্তির কথা বলছে। এর আগে যখন নিয়ে গেছিল তখন তো অনেক ভর্ৎসনা করেছিল, আসন্ড অমরকে ডেকেছে, তোমরা কি শিক্ষা প্রদান করছো, তখন তারা এসে একদম পুরো হাত জোর করে অনুনয় বিনয় করতে শুরু করেছে, মহারাজ আমরা এই ধরনের কোনো শিক্ষা প্রদান করিনি তাকে, সে কোথা থেকে এরকম শিখলো জানি না। তো এই করে তখন নিয়ে গেল। তো যখন নিয়ে গেছে, আবার নিয়ে গিয়ে তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি এইসব কোথা থেকে শিখছো, হ্যাঁ,
আমরা তো তোমাকে এইসব শেখাইনি। তখন তারা অনেক ভাবে তিরস্কার করতে শুরু করেছে। তো তখন বলছেন, তুমি হচ্ছে এই দৈত্য কুলে, এটা হচ্ছে চন্দন বন, তুমি এই চন্দন বনের মধ্যে একটা কাটা বৃক্ষের মতো জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তো এভাবে। আর কি বলে, শ্রী বিষ্ণু, এই শ্রী বিষ্ণু হচ্ছে কি এই দৈত্য বংশ ছেদন কাঠি কুঠারের মতো কাজ করছে। আর তুমি হচ্ছে সেই কাটা গাছ, সেই কুঠারের সে হাতল ধরা। তো অনেকভাবে যখন তিরস্কার করেছে, তখন এই আহ যখন বাবাকে আরো অনেক কিছু বলেছে, তখন বাবা তো একদম অসন্তুষ্ট হয়ে তখন চিন্তা করছে এই যে অসুর স্বভাব, তখন কি করলো, একে 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 মানে বধ করার উপায় করো। তখন অর্ডার দিয়ে দিল যে একে একে বধ করো, বধ করার আদেশ দিয়ে দিল। তো বধ করার যখন আদেশ দিয়ে দিল, হ্যাঁ, এটা হচ্ছে অসুর, যারা অসুর স্বভাব সম্পন্ন, তাদের স্বার্থে যখন আঘাত পড়ে, তখন তারা কাউকে দেখে না, এমনকি নিজের সন্তান, নিজের পুত্রকেও সে বধ করতে দ্বিধাবোধ করে না। ঠিক যেরকম আমরা দেখি এই কংস যখন নিয়ে যাচ্ছিল দেবকী এবং বসুদেবকে বিয়ের পরে, যখনই দৈববাণী হলো যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, তখন একদম সাথে সাথে এত আদর যত্ন করছিল ভাই, কি বলে বোনকে নিয়ে যাবে, আমি নিজে রথ চালাবো ইত্যাদি অনেক কিছু দেখাচ্ছিল লোককে। আর যখনই দৈববাণী শুনলো, সাথে সাথে যে হাত দিয়ে রথ চালাচ্ছিল, সাথে সাথে সে তার তলোয়ার বের করে সে চুলের মুঠি ধরে তাকে বধ করার জন্য উদ্যত হলো। এটা হচ্ছে অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তি লক্ষণ। তো এখানে হিরণ্যকশিপু তার সন্তানকে এভাবে বধ করার জন্য উদ্যত হন। আর যখন তাকে অনেক ভাবে, কত ভাবে বধ করার চেষ্টা করেছে, আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে, জলের মধ্যে মানে সমুদ্রের জলের মধ্যে আহ, ওজন দিয়ে তাকে ডুবিয়ে সেখানে মারার চেষ্টা করেছে। তারপরে পাহাড়ের উপর থেকে ফেলে মারার চেষ্টা করেছে। তারপরে আহ ধারালো অস্ত্র দিয়ে তাকে বধ করার চেষ্টা করেছে, পারেনি। তাকে বিষধর সর্প দিয়ে সর্পের ঘরের মধ্যে সেই প্রবেশ করিয়ে তাকে মারার চেষ্টা করেছে, তাতে হয়নি। এভাবে অনেক ভাবে বিষ প্রয়োগ করে, এরকম বিভিন্ন ভাবে তাকে মায়ের পরিকল্পনা করেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ নির্ভীক, কোনোটাতে কখনো তিনি ভয়ভীত হননি। কারো ভয়ভীত হয়নি না, তিনি হচ্ছেন কৃষ্ণগত প্রাণ, মানে কৃষ্ণ সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনাময় ছিলেন। হ্যাঁ, একদম শুদ্ধ ভক্ত। যেহেতু তিনি কৃষ্ণ চেতনায় ছিলেন, তাই সে কোনোভাবেই তাকে কোনো কিছুর দ্বারা সে প্রভাবিত হয়। তো এভাবে যখন অনেক ভাবে তাকে বধ করার চেষ্টা করা হলো, বধ করতে পারলো না, তখন দেখা গেল যে প্রহ্লাদ যখন আবার সে তাকে গুরুকুলে নিয়ে যাওয়া হলো, যে ঠিক আছে, এভাবে তো কিছু করা যাচ্ছে না, তোকে ভালো করে শিখিয়ে টিকে তো সন্ড আমাকে বললো এবারে দিন আমরা ভালো করে এটা শেখাবো। তখন সে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সে গুরুকুলে পড়াতে শুরু করেছে আবার। আর এই ফাঁকে এতক্ষণ তো এতক্ষণ কি করেছিল, তার বাবাকে কোচিং করছিল। তারপরে তার গুরুদেব যখন নিয়ে গিয়ে যখন গুরুদেবের সঙ্গে কথাবার্তা বললো, মানে সন্ধ্যা অমর্ক, তাদেরকে কোচিং করেছে। এবারে কি করেছে, শুরু করেছে, যখনই গুরুদেব সেই আশ্রম থেকে কোথাও একটু গিয়েছে, তখন এদিকে তার যে সহপাঠীগণ ছিল, সেই সহপাঠীগণকে এই কৃষ্ণ ভাবনা প্রচার করতে শুরু করে দিয়েছে। সেই দত্ত যে তার যে বন্ধুরা ছিল, শিশু যুবকরা যারা ছিল, তাদেরকে এই কৃষ্ণ ভাবনা শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এমন ভাবে প্রিচিং করছে
তারা সকলেই ভক্ত, তারা ভগবান বিষ্ণুর উপাসক হয়ে গেছে। তো তখন প্রহ্লাদ মহারাজ তাদেরকে বুঝিয়েছে যে দেখো, জীবনের শুরু থেকে কৃষ্ণ ভাবনা অনুশীলন করা উচিত। যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু সংসারে বিভিন্ন রকম চিন্তা এসে জর্জরিত করে ফেলবে, তখন আর ইচ্ছা করবে না ভজন করা, ভগবানের নাম করার ইচ্ছা করবে না, কত রকমের চিন্তা এসে যাবে মাথায়। আসলে আমাদের যে বয়সটা আছে, 100 বছর যদি একজন কেউ বাঁচে, তাহলে 50 বছর তো চলে যায় তার রাত্রিতে ঘুমাতে চলে যায়। আর কত বছর থাকে? বলে আর 50 বছর। তো সেই 50 বছরের মধ্যে 10 বছর শিশু অবস্থায় চলে যায়, বাল্য অবস্থায়, হ্যাঁ, প্রবন্ধ অবস্থায় চলে যায়। তাহলে তো আর কত থাকলো? 50-এর মধ্যে 10 চলে গেল, আর থাকলো 40। 40 বছরের মধ্যে পিছনের দিকে 10 বছর, মানে বৃদ্ধ যখন হয়ে যাবে, তখন অকেজো হব, তখন না কানে শুনতে পাবো, না চোখে দেখতে পাবো, কত রকমের বিভিন্ন রোগ এসে জর্জরিত হয়ে যাব শরীর। তো সেখানে 10 বছর গেল, তার আর কত থাকলো? তারপরে তিনি চিন্তা, তিনি আরো যুক্তি দিলেন যে এই যে যৌবনের যে বয়স, যখন বিবাহ হবে, সেই যখন আহ আহ, পতি পত্নীর মধ্যে আলাপ আলোচনায় এর মধ্যে মানে যখন মগ্ন হয়ে যাবে, তখন সেখানে কত সময় চলে যাবে, দিন রাত কি করে চলে যাবে সেখানে তোমার বুঝতে পারবে না। তারপরে ধন উপার্জনের জন্য প্রচুর চেষ্টা, এই সেই করে তোমার ভজনের সময় কোথায়? তো প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, এবং বলেছেন যে প্রকৃতপক্ষে আমাদের কৌমারম আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান, হ্যাঁ, যে কুমার অবস্থা থেকে আমাদের ভগবানের ভক্তি ভজন করা উচিত। তো এভাবে যদি আমরা ভজন করি, তাহলে আমরা কি হতে পারবো? আমরা আমাদের এই যে মনুষ্যের শরীর সার্থক হবে। তো এইভাবে তার বন্ধুদেরকে যখন এভাবে বুঝিয়েছেন, অনেক সুন্দর সুন্দর শ্রীমৎ ভাগবতমের সপ্তমের সঙ্গে ষষ্ঠ অধ্যায়ে সুন্দর উদাহরণের মাধ্যমে আহ, কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে, এই ধন হচ্ছে এরকম বস্তু, মধুর থেকেও মধুরতর, হ্যাঁ, ধন। তারপরে গৃহের প্রতি আসক্ত হয়ে সেই যে স্নেহরূপ রজ্জুর দ্বারা কিভাবে আবদ্ধ হয়ে পড়ে, হ্যাঁ, সে কথা খুব সুন্দর সুন্দর, মানে গৃহস্থ জীবনে যে পরিস্থিতিগুলো হয়ে থাকে সাধারণত, সেগুলি প্রহ্লাদ মহারাজ তুলে ধরে তার বন্ধুদেরকে বুঝিয়েছেন। তো তিনি কনক্লুশনে বলেছেন যে শ্রী বিষ্ণুর পাদপদ্মে আত্মনিবেদন করাই হচ্ছে আমাদের দিব্য পন্থা। আমাদের এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করা উচিত, কেন এটা হচ্ছে খুবই কঠিন, ইত্যাদি বুঝিয়েছেন। এবং তিনি তার যখন জিজ্ঞাসা করলো যে প্রহ্লাদ, তুমি এইসব কথা কোথা থেকে শিখলে, তখন প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে যে নারদ মুনির কাছ থেকে শিখেছিলেন সেই কথা তার বন্ধুদেরকে বলছেন, যে কিভাবে আমি মাতৃগর্ভে ছিলাম, নারদ মুনির কাছ থেকে আমি এইসব কথা শ্রবণ করেছি, হ্যাঁ, তিনি হচ্ছেন আমার প্রকৃত গুরুদেব। তো ইত্যাদি ইত্যাদি তিনি বর্ণনা করার পর যখন প্রহ্লাদকে যখন আবার ফিরে নিয়ে এসেছে, ও এই খবর ছড়িয়ে গেছে যে এতদিন তো প্রহ্লাদ নিজে ভক্ত ছিল, আর তারপরে সে পিচিং, তার বাবাকে পিচিং করছিল, তার গুরুকে পিচিং করছিল, এখন কি হয়ে গেছে, এখন এই রোগ এমন ভাবে ছড়িয়ে গেছে, সে পুরো গুরুকুলটাই ভক্ত বানিয়ে দিয়েছে, এরকম অবস্থা। তখন তো একদম হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে তাকে নিয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে তাকে জিজ্ঞেস করছে, তুমি এত শক্তি পাচ্ছ কোথা থেকে? কে তোমাকে শক্তি যোগান দান করছে? তুমি কোথা থেকে এত শক্তি পাও?
তখন প্রহ্লাদ বলছেন, বাবা, প্রহ্লাদ কিন্তু একদম নির্ভীক। যদিও এই হিরণ্যকশিপু সমস্ত বড় বড় দেবতারা পর্যন্ত তাকে দেখে ভয়ভীত হয়ে থাকতো, কিন্তু প্রহ্লাদ ছোট্ট বালক। প্রহ্লাদ বাবার কাছে যতবার মারার চেষ্টা করতো, প্রহ্লাদ ফিরে আসতো, বাবা বাবা প্রণাম। বলছে, আরে তুমি আবার ফিরে এসছো? মানে তখন যুক্তি দিয়েছেন। তো আমাদের শিশুমার ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন সুন্দরভাবে যে কিভাবে প্রহ্লাদ এক একটা করে যুক্তি দিয়ে আহ, বাবাকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি যে আমাকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিলে, আসলে বিষ তো হচ্ছে আমার মামা। তো সে কি কি করে আমি মরবো? কেন? তো জিজ্ঞেস, কি করে তোমার মামা? তো মামা মানে বিষ তো কোথা থেকে উৎপত্তি হয়েছে? সমুদ্র মন্থনে। তো সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী দেবীর উৎপত্তি। তো লক্ষ্মী দেবী হচ্ছেন বিষ্ণুর পত্নী। তো বিষ্ণু হচ্ছেন বাবা। তো মা মা হচ্ছেন লক্ষ্মী দেবী। তো মা বিষ, সমুদ্র মন্থন থেকে বিষও উঠেছে, আর মাতা লক্ষ্মী দেবীও উঠেছেন। তাহলে দুইজনে ভাই বোন হলো না সম্পর্ক? তো বিষ হচ্ছে আমার মামা। তো কি করে আমি বিষ দিচ্ছ তুমি, তাহলে কি করে আমি মরবো? মামা কি কখনো ভাগিনাকে মারে? তো এরকম একটার পর একটা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে আহ প্রহ্লাদ মহারাজ বুঝিয়েছেন, যেটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি সুন্দরভাবে বর্ণনা করেন। হয়তো কালকে ক্লাসে, হয়তো কালকে গুরু মহারাজ ক্লাস দেবেন, হয়তো 2 ঘন্টা ক্লাস হবে। তো যাই হোক, তারপরে প্রহ্লাদকে জিজ্ঞেস করছে, তোমাকে কে এত শক্তি প্রদান করে? প্রহ্লাদ বলছেন যে আপনিও যেখান থেকে, আপনি যেরকম শক্তি পাচ্ছেন যেখান থেকে, আর আমিও সেখান থেকে শক্তি, মানে সোর্সটা একই। তো এরকম ভাবে প্রহ্লাদ তার পিতার সঙ্গে আবার আহ, তার পিতাকে উপদেশ দেওয়া শুরু করেছে। তো তখন সে বলছে, তুমি বারবার বলছো সেই জগদীশ্বর, সেই ঈশ্বর তোমাকে রক্ষা করছে তোমাকে, আচ্ছা বলো তো সে কোথায় থাকে? তো তখন প্রহ্লাদ বলছেন, জগদীশ্বর তো সর্বত্রই থাকেন। তো তখন বলছে, তো যদি সর্বত্র আছে তাহলে আমার সামনে আসছে না কেন? তো বলছে, না, তিনি তো সর্বত্র, আমি তো সর্বত্র তাকে দেখতে পাচ্ছি। আসলে প্রহ্লাদ মহারাজ সর্বত্রই দেখতে পান। কেন? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেবস্মৃতি। যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয়, তারা সর্বত্রই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে না, সর্বত্রই ভগবানকে দেখেন। হ্যাঁ, বলা হচ্ছে না, কি সর্বত্র ভগবানের কি রূপ করে ঝলমল, যে সেই দেখিবারে পায় যার আখি নির্মল। মানে যার চক্ষু প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত থাকে, সে ভগবানকে দর্শন করতে পারে। তো তখন বলছে, তোমার ভগবান কি এই স্তম্ভের মধ্যে আছে? তখন বলছে, হ্যাঁ, সর্বত্রই আছেন, ওখানে আছেন, আমি দেখতে পাচ্ছি। তখন বলছে, ঠিক আছে তাহলে। তখন তার হ্যাঁ অস্ত্র নিয়ে সেই স্তম্ভকে আঘাত করেছেন। যখনই এই স্তম্ভকে আঘাত করেছেন, তখন সেখান থেকে ভগবান নরসিংহ, হ্যাঁ নরসিংহ রূপে তিনি সেখান থেকে প্রকট হয়েছেন। একদম পুরো বিকরাল, মানে এমন আওয়াজ করতে করতে, রোলিং, মানে উম, তার গভীর কণ্ঠস্বর মানে আওয়াজ করতে করতে সেখান থেকে বেরিয়েছেন। আর বেরিয়ে আহ, ওই হিরণ্যকশিপুকে ধরতে দিয়েছেন। হিরণ্যকশিপু দেখছে, আরে এটা কি, এটা তো এরকম প্রাণী তো আমি কখনো দেখিনি, অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। তো সেই হিরণ্যকশিপু তখন তাকে আক্রমণ করতে গিয়েছে। তখন দুইজনের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধ হতে হতে মানে ভগবান কি খেলা করছিলেন একটু। আর তখন এদিকে দেবতাগণ, হ্যাঁ, দেবতাগণ ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি আর অপেক্ষা না করে একে তাড়াতাড়ি বধ করুন। কেন? সন্ধ্যাকাল আসছে। সন্ধ্যাকাল আসছে মানে অসুরদের শক্তি আরো
বৃদ্ধি পায়। তো আপনি আর খেলা না করে আপনি একে তাড়াতাড়ি বধ করুন। তখন সমস্ত দেবতাদের আকাশ থেকে তারা দেখছিল। ভগবান তখন আহ নৃসিংহদেব ভগবান তখন তাকে একদম সন্ধ্যাকালীন সময়, সন্ধ্যাকালীন মানে না দিন না রাত, গোধূলি লগ্ন, না ঘরের বাইরে না ঘরের ভেতরে চৌখাটে দাঁড়িয়ে, না নিচে মাটিতে না আকাশে, তার কোলে নিয়ে, তো এভাবে যত বর মানে যে যে বর দিয়েছিল সমস্ত বরকে খণ্ডন করে নৃসিংহদেব ভগবান হিরণ্যকশিপুকে বধ করলেন। আর আহ পরবর্তীতে সমস্ত দেবতাগণ ভগবানের প্রার্থনা স্তবস্তুতি করলেন, প্রহ্লাদ স্তুতি করলেন এবং প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ দিলেন ভগবান। সেই নরসিংহ ভগবান এখানে আমাদের নবদ্বীপে এসেছিলেন। সেই নরসিংহ পল্লী এখানে আছে, এখনো নরসিংহ ভগবান রয়েছেন আমাদের মায়াপুরে। এখানে আহ নৃসিংহদেব যে রূপে তিনি প্রকট হয়েছিলেন সেই রূপে এখানে পূজিত হচ্ছেন। তো আগামীকাল হচ্ছে সেই ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি। সকলেই আপনারা, আমরা সকলেই ভগবান নরসিংহদেবের কাছে প্রার্থনা করব তিনি যাতে আমাদের ভগবত ভক্তির, ঠিক যেরকম প্রহ্লাদ মহারাজের সমস্ত বাধা বিঘ্নকে নাশ করেছিলেন, তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, অসুরকে বধ করেছিলেন, তো ভগবত ভক্তির সমস্ত বিঘ্ন তিনি অপসারিত করেন। সেই নরসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করবো যাতে করে তিনি আমাদের ভগবত ভক্তির, এই জীবনের ভগবত ভক্তির যে বাধা সেগুলো যেন আমাদের দূর করে দেন, যাতে করে আমরা ভগবানের ভজন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভুপাদ কি জয়।